শতকের স্বাদ কেমন তা হয়তো মনেই করতে পারছিলেন না সাকিব আল হাসান। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট কোনো পর্যায়ে ছুঁতে পারছিলেন না ৩ অঙ্কের ম্যাজিক ফিগার। ২০১৯ বিশ্বকাপে সবশেষ উদযাপন করেছিলেন শতকের সেই হিসেব দীর্ঘ ৫ বছর পর সেই আক্ষেপ ঘোচালেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবশেষে শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে পেলেন শতকের দেখা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে সেঞ্চুরি উদযাপন করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। শৈশবের প্রিয় মাঠ বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৭৯ বলে করেন ১০৭ রান। ৯-৪-এর সঙ্গে তার ইনিংসে ছিল বিশাল ৭টি ছক্কা। ৪৩ বলে করেছিলেন অর্ধশতক, আর পরের অর্ধশতক করতে খরচ করেন মাত্র ৩০ বল। সব মিলিয়ে ৭৩ বলে পূরণ করেন শতক। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এর আগে পরিবারের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন শেষে রোববার রাতে দেশে ফিরেন সাকিব। এরপরই চলে যান গ্রামের বাড়ি মাগুরায়। নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় তার সঙ্গে দেখা করেন এলাকার নেতাকর্মীরা। পরদিন ঢাকায় ফিরে যোগ দেন শেখ জামালের ম্যাচে। মঙ্গলবার খেলা সে ম্যাচে করেছিলেন ৪৯ রান, আর শুক্রবার তার ব্যাট থেকে আসলো সেঞ্চুরি। এমন সময় শতকটি করলেন সাকিব যখন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর দীর্ঘদিন যুক্ত ছিলেন না পেশাদার ক্রিকেটে। জিম্বাবুয়ের সিরিজের আগে ডিপিএলে খেলে নিজেকে ঝালাই করে নিতে নির্বাচকদের কাছে সময় চেয়েছিলেন তিনি। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ৩ ম্যাচের স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। শেখ জামাল ক্রীড়াচক্রের হয়ে আগের ম্যাচে অর্ধশতক থেকে ১ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি, কিন্তু পরের ম্যাচে শতক করে জিম্বাবুয়ের সিরিজের প্রস্তুতি সারলেন বাঁহাতি এই ওপেনার।